নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি কর্কট রাশির জাতক হন তাহলে কিন্তু আপনাকে একটা কথাই বলতে চাই, 2026 সালে বড় বড় সংগ্রামের পর আপনার জীবনে প্রবেশ করতে চলেছে বড় জয়ের সূচনা। আমি কেন এটা বলছি? কারণ আজ কিন্তু আমরা আলোচনা করতে চলেছি কলিযুগের রাজা রাহু মহারাজের নক্ষত্র পরিবর্তন এবং সেই সঙ্গে তার চরণ পরিবর্তন নিয়ে। হ্যাঁ, এই সময়ে রাহু মহারাজ আপনার কুণ্ডলিতে অষ্টমভাবে অবস্থান করছেন। প্রথম অবস্থায় পুরো 18 বছর পর তিনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে এসেছেন, আপনার অষ্টমভাবে প্রবেশ করেছেন। তিনি এখানে 18 মাসের অবস্থান লাভ করছেন নিজের শতভিষা নক্ষত্রে, যা শনি মহারাজের নক্ষত্র, তার তৃতীয় চরণে প্রবেশ করছেন। এই অবস্থানের ফলে রাহু মহারাজ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছেন। আপনার জন্য কোনোভাবে রাহুকে বোঝা কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। আজকে সেই বিষয় নিয়েই তথ্য নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন এগিয়ে যাই। আপনারা ইউটিউবে এরই মধ্যে অনেক ভিডিও এই নিয়ে দেখেছেন, যেখানে বলা হয়েছে যে রাহু মহারাজ আপনার জন্য খুব সুন্দর লাভ দেবেন, এটা হবে ওটা হবে। কিন্তু যতক্ষণ না আপনি রাহুর স্বভাব এবং তার কাজ করার পদ্ধতি বুঝবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাহুই এই স্থানে বসে যদি কিছু দেনও, তার 3 গুণ বেশি আবার ফিরিয়েও নিতে পারেন। আপনি যদি এটা না বোঝেন, তাই আপনাকে কিন্তু এটা বুঝে নেওয়া উচিত যে কলিযুগের রাজা একে বলা হয়। রাহু যদি ভালো অবস্থায় কাজ করে তাহলে মানুষকে কিন্তু মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আবার যদি আপনি রাহুর গণনা না বোঝেন, আপনার কুণ্ডলিতে রাহু মহারাজের প্লেসমেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু আকাশে দাঁড়িয়ে থাকা মানুষকেও মুহূর্তের মধ্যে মাটিতে নামিয়ে আনতে তার একটুও সময় লাগে না। এই স্থানে রাহু মহারাজ আপনার জন্য অবস্থান করছে। তিনি তার পরম বন্ধুর রাশিতে রয়েছেন। পরম বন্ধুর নক্ষত্রে তৃতীয় চরণে প্রবেশ করে তার বল কিন্তু আরও বেড়ে গেছে। আগামী 126 দিনের মধ্যে তিনি আপনার জন্য কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন, আজ কিন্তু সেটা নিয়েই বলছি। আচ্ছা, অষ্টম ভাব কি? এটা মানসিক চাপের স্থান, টেনশন, ডিপ্রেশন, হঠাৎ হঠাৎ কাজে বাধা, এসবের স্থান। এটা গুপ্তবিদ্যার স্থান, গুপ্ত ধনের অবস্থান নির্দেশ করে। এটা হায়ার এডুকেশনকেও দেখায়। এখন দেখুন, রাহু মহারাজ তার পরম বন্ধু রাশিতে আছেন, তারই নক্ষত্রের তৃতীয় চরণে রয়েছেন। এই অবস্থা কিন্তু এটা নিশ্চিত যে তিনি কিন্তু এই স্থানে সমস্ত খারাপ ফল শতভাগ দেবেন না। তাহলে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে? আপনি যদি আপনার জীবনে হায়ার এডুকেশন অর্জন করতে চান, অকাল্ট সায়েন্স বুঝতে পারেন, পড়তে পারেন, তাহলে এই সময় কিন্তু আপনার জন্য খুব সুন্দর লাভ দেবে। আপনি যদি পিএইচডি বা উচ্চশিক্ষার দিকে যেতে চান, এটা কিন্তু একটা খুব ভালো যোগ তৈরি করবে, কারণ এটা কিন্তু মস্তিষ্কের স্থান। এখানে বসে রাহু আপনাকে গুপ্তবিদ্যা, উচ্চশিক্ষা অর্জনে বড় সাহায্য করবে। আপনি যদি জীবনে নতুন কোনো লার্নিং যোগ করতে চান, মানে আপনার পড়াশোনার বিষয়কে বাড়াতে চান, মনে হয় ধরুন যেভাবে দেশ দুনিয়া এগিয়ে যাচ্ছে আমি নিজেকে আপডেট করে নিই, তাহলে কিন্তু করতে পারেন। যে কোনো ধরনের কোর্স করতে পারেন। এই 126 দিনের মধ্যে যদি আপনি শুরু করার কথা একবারও ভাবেন যে কোনো জিনিস, আপনার কিন্তু সাফল্য নিশ্চিত। গুপ্তধনের অবস্থাও এখানে বসে রাহু মহারাজ কিন্তু আপনার পক্ষে করে দেবেন। দেখুন, গুপ্তধন মানে কিন্তু এই নয় যে আপনি মাটি ঘুরে টাকা পেয়ে যাবেন। গুপ্তধনের যোগ এই সময় এমনভাবে কাজ করে যে আপনি ভাবেননি, অথচ হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনার সাডেন গেইন হয়ে যায়।
এইভাবেই রাহু মহারাজ আপনাকে এই স্থানে লাভ দেবে। আপনার মধ্যে যদি ছোট ছোট চিন্তা ঘোরাফেরা করে, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না আসে, এই পরিস্থিতিতে রাহু মহারাজ আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে সরিয়ে আপনাকে কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভরিয়ে দেবেন। তবে একটা অবস্থা তিনি অবশ্যই তৈরি করে দেবেন, সবকিছুকে স্লো প্রসেসের দিকে নিয়ে যাওয়া। আপনার মনে হবে এবার হয়ে যাবে, তারপর আবার কোনো না কোনো বাধা আসবে, কারণ রাহু কখনোই শতভাগ পরিপূর্ণ এবং বিশুদ্ধ ফল দেয় না। কাজগুলো ছোট ছোটভাবে থামবে, কিন্তু এই বাধার জন্য আপনাকে থামলে চলবে না, আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্য স্থির রাখুন, কারণ দোষার্জনের পর যখন গুরু মহারাজও আপনার লগ্নে প্রবেশ করবেন, তখন থেকে কিন্তু খুব সুন্দর লাভ বেরিয়ে আসবে। কর্কট রাশির জাতকদের একটা মাইনাস পয়েন্ট হলো তারা খুব তাড়াতাড়ি ডিমোটিভেট হয়ে যান। মনে করেন যে আমার কাজ হচ্ছে না, তাহলে কি এটা আর হবেই না, আমি কি সময় নষ্ট করছি? এইসব ভাবনা ছেড়ে দিন, লক্ষ্যকে ধরুন, আপনার জন্য সাফল্য নিশ্চিত হবে। রাহু মহারাজ দেবগুরু বৃহস্পতির মতোই 3টে দৃষ্টি রাখেন। যেখানে বসেন সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম ঘর দেখেন। তাহলে চলুন দেখি এই বৃহৎ অবস্থার ফলে দৃষ্টির মাধ্যমে রাহু মহারাজ আপনার জন্য কি কি পরিস্থিতি তৈরি করছেন। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব কিসের? এটা বিদেশ যাত্রার স্থান, বিদেশে সেটেলমেন্টের যোগ। এটা অপ্রয়োজনীয় খরচ বাড়ায়, হাসপাতালে খরচ দেখায়, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমার অবস্থাও কিন্তু তৈরি করে। এই অবস্থায় রাহু মহারাজ যখন তার পরম বন্ধুর রাশিতে এবং নক্ষত্রের 3য় চরণে গিয়ে শুভ ফলের যোগ তৈরি করবেন, তখন দেখবেন আপনার বিদেশ যাত্রা বা বিদেশে সেটেলমেন্টের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ কিছুটা কমে যাবে, তবে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, নইলে কিন্তু স্বাস্থ্যজনিত খরচ তৈরি হতে পারে। কোর্ট কাচারি মামলার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো হয়ে গ্যারেন্টি দেওয়া বা কাউকে টাকা দিয়ে ফেসে যাওয়া, এগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। লোভের কারণে কোনো কাজ করবেন না। সপ্তম দৃষ্টি পড়বে আপনার 2য় ভাবে। এতে গুপ্ত শত্রুর যোগ তৈরি হতে পারে, তবে বাস্তবে তেমন কোনো ক্ষতি হবে না। পরিবারের মধ্যেই কিছু মানুষ আপনার প্রশংসা বা কাজ থেকে ঈর্ষা করতে পারে, তাদের করতে দিন। অর্থনৈতিক দিক থেকে রাহু আপনাকে বুদ্ধি দেবেন কিভাবে ফাইন্যান্স ব্যালেন্স করতে হবে, তবে কথা বলার সময় সংযম রাখবেন, ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হতে পারে। নবম দৃষ্টি পড়বে আপনার 4র্থ ভাবে। 4র্থ ভাব হলো জনতা, ভৌতিক সুখ, পৈতৃক সম্পত্তি, মা এবং হৃদয় স্থান। এই দৃষ্টিতে মায়ের স্বাস্থ্যে একটু প্রভাব পড়তে পারে, তবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলে তা মিটে যাবে। জমি বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভালো, যদিও খরচ বাড়বে। কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনার পেছনে কথা বলতে পারে, কিন্তু ক্ষতি হবে না, স্ট্রেস নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনাকে শর্টকাট পথ কিন্তু এড়াতে হবে, লোভ থেকে দূরে থাকতে হবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসে বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়া বা নেশা থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই 5টা বিষয় 126 দিন মেনে চলুন। লোভ এলে 2 কদম পিছিয়ে আসুন, বুঝবেন রাহু আপনাকে ঘিরতে চাইছে। যদি পিছিয়ে আসতে পারেন, বিশ্বাস করুন এই 126 দিনে রাহুর আশীর্বাদে আপনার জীবনে বড় সংগ্রামের পর বড় জয়ের সূচনা কিন্তু শুরু হয়ে যাবে। তবুও বন্ধুরা বলে রাখি যে রাহুর শুভ প্রভাবকে বৃদ্ধি করতে কি করবেন। ওং রাং রাহাবে নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন। একটা ময়ূরের পালক নিয়ে আপনি যেখানে ঘুমান সেই ম্যাট্রেসের তলায় রেখে শোন। দেখুন, আপনি যদি 126 দিন সঠিকভাবে কাজে লাগান, তাহলে কিন্তু দোসরাজনের পর গুরু মহারাজ এমনিতেই আপনার ভাগ্য উজ্জ্বল করে দেবেন। এই অবস্থাকে একটু বুঝে চলুন, নিশ্চয়ই বড় পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, আশা করি আমার দেওয়ার আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।